বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে টিউটোরিয়ালটি ভয়েস চেঞ্জের দ্যাটযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উপর। দ্যাটযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সে সম্পর্কে আলোচনা এখানে এসেছে। তাহলে চলো শুরু করা যাক। Here is the topic: voice change of complex sentence having that as conjunction. হ্যাভিং আর কন্টেনিং দ্যাট যখন কোনো সেন্টেন্সে কনজাংশনে কাজ করে তখন সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। এক্ষেত্রে তার আগে একটি বাক্যাংশ থাকে, পরে আরো একটি বাক্যাংশ থাকে। এক্ষেত্রে দুটি অংশ দুটি অংশে দুটি অংশকেই বিশ্লেষণ করে দেখতে হবে, পর্যালোচনা করে দেখতে হবে যে ভয়েস পরিবর্তনের জন্য যে পার্টিকুলার্স গুলো দরকার, সাবজেক্ট, মেইন, ভার্ব, অবজেক্ট, সেগুলো দুটি অংশেই রয়েছে কিনা। যদি দুটি অংশের মধ্যে এই পার্টস গুলো পাওয়া যায়, অর্থাৎ সাবজেক্ট, মেইন, ভার্ব, অবজেক্ট পাওয়া যায়, দুটো অংশেরই ভয়েস চেঞ্জ হবে। আর যদি দেখা যায় কোনো একটি অংশে এগুলোর ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, তাহলে একটি অংশের ভয়েস চেঞ্জ হবে, অন্যটির হবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটাকে আসলে ইন্ডাস্ট্রি সাবজেক্ট ইজ এখানে লিঙ্কিং ভার্ব, এটাকে আসলে ভয়েস চেঞ্জ করার জন্য উপযোগী নয়। তাহলে দ্যাট এর পরের অংশের ভয়েস চেঞ্জ এখানে হবে না, শুধু আগের অংশের হবে। কিভাবে করব? দ্যাট এর আগে আমরা একটা অবজেক্ট ইট বিবেচনা করতে পারি। তাহলে দ্য ওয়াইজ সে ইট, এটার ভয়েস চেঞ্জ হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট অ্যামিজার, তাহলে ইট ইজ সেড বাই দ্য ওয়াইজ দ্যাট। পরের অংশের আর কোনো চেঞ্জ নেই। এখন আমি যদি ইটকে অবজেক্ট হিসেবে ইউজ না করতে চাই, তাহলে দ্যাট এর পরবর্তী অংশটাকে আগে নিয়ে আসতে পারি। দ্যাট দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইজ সেড বাই দ্য ওয়াইজ, এখানে কিন্তু ইট লাগেনি। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করেছি মূলত দ্য ওয়াইজ সে এই অংশটি। দ্বিতীয় এক্সাম্পল, I knew that she would sing a song, sweet song. I knew that এর আগে ইটকে নিলে এটার ভয়েস চেঞ্জ হয়। আবার she would sing a sweet song, এখানেও ভয়েস পরিবর্তনের জন্য যা যা দরকার সবকিছু রয়েছে, দুটি অংশেরই ভয়েস চেঞ্জ এখানে হবে। I knew it, এটি past indefinite, it was known, নো ভার্বের সাথে কখনো by বসে না, to বসে। It was known to me that a sweet song would be sung by her. আবার that এর বাক্যটিকে আগে আনতে পারি, ইটকে অবজেক্ট হিসেবে না এনে, তাহলে অবশ্যই ভয়েস চেঞ্জ করতে হবে আগে আনলেও। যেমন that a sweet song would be sung by her was known to me. Was known to me, it was known, এখানে ইট দরকার হয়নি। I saw that he was swimming in the pond. Again, he was swimming in the pond, swimming in transitive verb, কোনো অবজেক্ট নেই, তাহলে ভয়েস চেঞ্জ হবে না। It was seen by me that he was swimming in the pond. আবার that he was swimming in the pond, পুরো অংশটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম, was seen by me, ইট তখন অবজেক্ট হিসেবে ইটকে আমাদের কাজে লাগাতে হচ্ছে না। Let's go to the next page. এখানে দেখতে পাচ্ছ দ্য ম্যান ডিসাইডেড দ্যাট হি উইল বাই এ ল্যাপটপ নেক্সট মান্থ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পার্ট। দ্যাট এর আগে দ্য ম্যান ডিসাইডেড, অবশ্যই ইট আছে এখানে, ডিসাইডেড ইট। হি উইল বাই এ ল্যাপটপ নেক্সট মান্থ, হি সাবজেক্ট, উইল বাই ভার্ব, এ ল্যাপটপ অবজেক্ট। তাহলে দুটি অংশের ভয়েস চেঞ্জ হচ্ছে। প্রথমটা পাস্ট ইনডেফিনিট, ইট ওয়াজ সেইড দ্যাট, এখানে কিন্তু বাই দ্য ম্যান আমি লিখিনি, কারণ দ্যাট এর পরে যে সাবজেক্টটি রয়েছে হি, সেটিও কিন্তু দ্য ম্যান, সেম সাবজেক্ট। তাহলে বাই ম্যান দুইবার, বাই ম্যান আবার শেষে বাই হিম, এটি আসলে ইট ডাজন্ট সাউন্ড গুড। তাহলে একবারই লিখেছি শেষে, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট আ ল্যাপটপ উইল বি বট নেক্সট মান্থ বাই দ্য ম্যান। আবার দ্যাট এ ল্যাপটপ উইল বি বট নেক্সট মান্থ ওয়াজ ডিসাইডেড বাই দ্য ম্যান। তাহলে আমরা দ্য ম্যান এবং হি সেম সাবজেক্ট বিধায় উভয় অংশে বাই বাই দ্য ম্যান বা বাই হিম ইউজ করিনি। আসলে ইট increases lucidity of the language, দিকটা ভালো না, একবার ইউজ করতে পারলে। পিপল সে দ্যাট পলিটিক্যাল আনরেস্ট স্পয়েল দ্য টেস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট এর আগে পিপল সে ইট, এটির ভয়েস চেঞ্জ হচ্ছে। পলিটিক্যাল আনরেস্ট স্পয়েল দ্য স্টেট, এটাও ভয়েস চেঞ্জ হয়। পলিটিক্যাল আনরেস্ট সাবজেক্ট, স্পয়েল ভার্ব, দ্য স্টেট অবজেক্ট। তাহলে কি করব আমরা? It is said, present indefinite, it is said by people that the state is spoiled by political unrests. স্পয়েল বানানটা আসলে টি দিয়ে হয়, এলটি অথবা ইটি দুটি হয়। আবার এবার যদি আমরা দ্যাটের অংশটাকে আগে আনি, তাহলে অবশ্যই সেম নিয়মে ভয়েস চেঞ্জ করেই আনতে হবে, তবে ইটকে তখন আর কাজে লাগানোর প্রয়োজন হবে না। দ্যাট দ্য স্টেট ইজ spoiled by political unrest is said by people. 6 number, you can see everybody knows that honesty is the best policy, এখানে দ্যাট এর পরে honesty is the best policy, ভয়েস চেঞ্জ হয় না। তাহলে এভরিবডি, ইট ইজ, এখানে ইট আনতে হবে অবজেক্ট, প্রথমে আনি। ইট ইজ নোন টু এভরিবডি, নো ভার্বের সাথে টু বসে। ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবার দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ নোন টু এভরিবডি।
Then number 7, the teacher assures that he will help students in all respects. আমরা এখানে দেখতে পাচ্ছি that এর আগে it নিয়ে later voice change হয় আগের অংশে। আবার he will help students, এখানেও he subject will help verb student subject in all respects, এটা extension, এটা verb চেয়ে পরে থাকবে। তাহলে দুটি অংশকেই ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? it is assured by the teacher that, it is assured by the teacher that the students will be helped in all respects. The student subject, it is subject হয়ে গেল, future indefinite will be হবে helped in all respects by, আচ্ছা, that the students will be helped, আচ্ছা, the students will be helped in all respects by him আমরা এখানে দিতে পারি, আবার না দিলেও হয়, যেহেতু শিক্ষক আশ্বস্ত করেছেন। আবার এটাকে আমরা প্রথমে যে বাই দ্য টিচার না লিখেছি, এটাও না লিখলেও পারি। ইট ইজ অ্যাসিওরড দ্যাট দ্য স্টুডেন্টস উইল বি হেল্পড ইন অল রেসপেক্টস বাই দ্য টিচার, এভাবে আমরা এটার অ্যান্সার নিয়ে আসতে পারি। নাও দ্যাট দ্য স্টুডেন্টস উইল বি হেল্পড ইন অল রেসপেক্টস ইজ অ্যাসিওরড বাই দ্য টিচার, একবারই দ্য টিচার, এখানে দ্য টিচার এবং হি সেম সাবজেক্ট, সেম পারসন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোপফুলি তোমরা বুঝে গেছো দ্যাট অ্যাক্টিভ ভয়েসে যখন দ্যাট থাকবে, অ্যাক্টিভ অথবা উভয় ক্ষেত্রে যখন দ্যাট থাকে কনজাংশন হিসেবে মাঝখানে, তখন খেয়াল করে দেখতে হবে যে আসলে দুটি অংশে যে ভয়েস চেঞ্জ হয় কিনা। যদি ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পার্টিকুলার সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট দুটো অংশে পাওয়া যায়, দুটো অংশে ভয়েস চেঞ্জ হবে। অন্যথায় যে অংশে থাকবে সে অংশের ভয়েস চেঞ্জ হবে, সাধারণত প্রথম অংশেই থাকে। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে হবে, অপর অংশের ভয়েস চেঞ্জ না করলেও চলবে, না করলে চলবে মানে করাই যাবে না। তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ বিকাম আ বিট বেনিফিটেড। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটি টিউটোরিয়াল নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ। টিল দেন উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।